गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। आठटी महाद्वादशीर कथा आमी आगेई बोलेছি। आठटी महाद्वादशीर अंतर्गत हलो उन्मिलनी महाद्वादशी। এই उन्मिलनी महाद्वादशीर नियम হচ্ছে যে एकादशी বৃদ্ধিপ্রাপ্ত হয়েও অর্থাৎ ৬৪ দণ্ড অতিক্রম করেও যদি পরের দিনও থাকে, পরের দিনের প্রাতকালকে স্পর্শ করে, দ্বাদশীর প্রাতকালকে স্পর্শ করে, তাহলে সেই দ্বাদশীকে হবে উন্মিলনী মহাদ্বাদশী। তাহলে সেখানে একাদশী পরিত্যজ্য দ্বাদশ্যাং উপবাসে, এইটি হরিভক্তি বিলাসে শরৎ গোস্বামীপাদ পুরাণ প্রমাণ তুলে দেখিয়েছেন যে শাস্ত্রে বলা আছে যে একাদশ্যাং উপবাসে ন কদাচিৎ অতিক্রমে। তাহলে গতকাল পাণ্ডব নির্জলা একাদশী ছিল, সেটা অতিক্রম করলাম কেন? একটা প্রশ্ন আসতে পারে, কিন্তু ভালো করে শুনুন। পাণ্ডব নির্জলা একাদশী হলো ওই একাদশীটি আগের দিন লেগেছে, গতকাল অহরাত্র ছিল, আবার আজও সকাল স্পর্শ করছে। সেই জন্যে শাস্ত্রের নিয়ম হচ্ছে যদি ৬৪ দণ্ড প্রাপ্ত হয়েও বৃত্তিপ্রাপ্ত হয় একাদশী, পরের দিন দ্বাদশীতেও থাকে, তাহলে সেদিন একাদশীতে আর উপবাসটা হবে না, পরের দিন দ্বাদশী হবে। ওই দ্বাদশীর নাম হলো উন্মিলনী মহাদ্বাদশী। এই শাস্ত্রে বলেছেন যে এখানে যে একাদশী ব্রত অতিক্রম করলাম তাহলে পাপ হবে না, বলে না, একাদশীর দেবতাও হরি, আবার দ্বাদশীর দেবতাও হরি। কাজী গোবিন্দ গোবিন্দের প্রতি বিরোধী হবে না, কৃষ্ণ প্রতি বিরোধী হবে না, বরং কৃষ্ণ প্রীতি কারও কি হবে। তার কারণ হচ্ছে শাস্ত্রে বলা আছে যে দেখো, মহাদ্বাদশ্যাং সংপ্রাপ্তে একাদশী পরিত্যজ্য দ্বাদশ্যাং উপবাসে। মহাদ্বাদশী, ৮টা মহাদ্বাদশী, 4টি তিথিযোগে এবং 4টি নক্ষত্র যোগে, উন্মিলনী, ভেঞ্জলি, পক্ষবর্ধিনী এবং তৃষ্পিষা, এই 4টি তিথিযোগে, আর জয়া, বিজয়া, জয়ন্তী, পাপনাশিনী, এই 4টি নক্ষত্র যোগে। এই 8টি মহাদ্বাদশী প্রাপ্ত হলে মহাদ্বাদশ্যাং সংপ্রাপ্তে তখন কী করতে হবে না, একাদশী পরিত্যজ্য, একাদশীকে পরিত্যাগ করে দ্বাদশ্যাং উপবাসে, দ্বাদশীতে উপবাস করবে, এটাই বিধি। সুতরাং আজকে একাদশীটাই উন্মিলনী মহাদ্বাদশী।